হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠ। তাহলে বন্ধু, আজকে আমরা করতাল পাঠে কি শিখব? ধ্যান পূর্বক শুনুন। আমি ছোটবেলায় যখন মায়াপুর নদিয়াতে আসি, এইরকম ভাবে গানগুলো শুনতাম। কেমন? না 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 রে না 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 রে না না রে না রে না 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 রে না 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 রে না 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 রে না 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 রে না 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 রে না 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 রে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে যদি গান কোথায় শুনেন, কীর্তন ভজন যেখানে হচ্ছে, যদি এইরকম ভাবে আপনি শুনেন, তাহলে আপনি কেমন করে করতাল বাজাবেন। ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে ভালো করে বুঝতে পারবেন করতালে এইরকম গানেতে কেমন করে আমি বাজাবো। ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, যদি পাশে করতাল আছে, আমার সাথে বাজান। বাজাইতে পারবো? চেষ্টা করুন, একটু একটু হবে, তাহলে নিশ্চয় দেখে দেখে বাজাবেন। আর যেটুকু হচ্ছে ভালো কথা, আর যেটুকু হচ্ছে না, ভিডিওর শেষে আমি বলে দেব। তাহলে আসুন গানটি গাইয়ে, করতাল বাজিয়ে প্রথমে আপনাদেরকে শোনাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিছুতেই বুঝতে পারলেন না তো বন্ধু, এইটা হলো এক প্রকার। আর এক প্রকার আছে, সেটা কিরকম করে দেখুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হলো এক প্রকার। আর এক প্রকার আছে, যেটা কানিজ দিয়ে বাজাইতে হয়। সেটা কিরকম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আসুন, এই যে তিন প্রকার বাজিয়ে আপনাদেরকে দেখাইলাম, প্রথম যেটা ছিল ওইটা অত্যন্ত সুন্দর, এইটা একটু কঠিন হবে। ধ্যান পূর্বক দেখুন। এইটা কি বাজিলাম? প্রথমে চেপে এটা পূর্ণ মাত্রায় বাজাবেন। এইরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন। এইটা হবে এক, তারপরে দুই। এটা উড়িয়ে যাবে না। ভিডিওতে আপনি যেরকম দেখছেন সেই রকম বাজাবেন। কখন কখন নিজেরই ইচ্ছা হয় উড়ান দিব না, তাহলে এক দুই। কানে ভালো করে শুনবেন। এটা বাজলো না, এটা আটকে গেল। বাংলায় বলে আটকানো। চেপে আটকানো, তারপরে এটা কি? এটা এইরকম বাজবে। তাহলে এই যে বাজছে, চেপে চেপে বাজাইতে হচ্ছে। টং ডাং ডিং ডং ডাং ডিং, এইরকম না। তাহলে এক দুই তিন, 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 এক দুই তিন। যেমন ভাবে আমি দেখাইলাম, ওই রকম ভাবে বাড়িতে বসে প্র্যাকটিস করবেন। যত গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা আছে,
আপনি সেইগুলোতে ব্যবহার করতে পারবেন। তাহলে বন্ধু আরেক প্রকার শিক্ষা দিয়েছিলাম, ওটা কিরকম দেখুন। এইরকম মাঝখানে চেপে এইরকম, এইরকম মাঝখানে চেপে এইরকম করবে, এই ধারেতে এইরকম। তাহলে 1 2 3 1 2 3 1 2 3। আর যখন মাঝখানে চেপে বাজাবেন একটু টেढ़ा করে দেবেন, তাহলে এটা আটকে এই হলো। আর যেটা কিনার ছিল সেটা এই হাতে দেখছেন কিরকম আমি আঙ্গুলটা রাখছি, এই হালকা করে এই, আর তখন এইটা থাকছে কেন? আওয়াজ ঠিক রাখার জন্য। চেপে বাজালে এটা ছেড়ে দিলে হবে না, তাহলে এক। আর যখন এটা বাজাচ্ছি দুইজন এরকম উঠে যাচ্ছে, তাহলে 1 2 3 1 2 3। এটা খুব হালকা করে এইরকম করে বাজাইতে হবে, নাকি পিঠে পিঠে না। আর যে ত্যাহি হবে বাস এইটুকু বাজালে হয়। তাহলে বন্ধু আসুন এইরকম ভাবে বাজিয়ে বহু প্রকার গানেতে ব্যবহার করতে পারবেন। যেরকম নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াতে নাম হত জীবের কারণ। নদিয়া এই সেরকম নদিয়া এই নদিয়া এই অনেক অনেক আছে। বাউল গানেতে ব্যবহার করতে পারবেন, আর পদাবলী কীর্তনতে ব্যবহার হইতে পারবে। যেমন রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে গতি আরো নাহিম। তাহলে বন্ধু যদি আপনি দাঁড়িয়ে করতাল বাজাচ্ছেন প্রথমটা বাজাবেন তাহলে ভালো লাগবে, আর যদি বসে করতাল বাজাচ্ছেন তাহলে দেখবেন যদি অতিরিক্ত মৃদঙ্গের শব্দ আসছে তাহলে এইরকম। আর যদি কেউ আনন্দে কীর্তন করছে কোমল স্বরেতে ধীরে ধীরে আরামসে গাচ্ছে তখন এই সাইড দিয়ে বাজাবেন। নিতাই গুণ মনিয়ামা এই সাইডতে খুব সেন্সিটিভ থাকে, ছুঁয়ে ছুঁয়ে বাজালে গর্জন করবে। বন্ধু এই ছিল আজকের করতাল শিক্ষা। আশা করলাম আপনারা বুঝতে পেরেছেন। এইরকম ভাবে ধীরে ধীরে করতাল শিখে যান। করতাল কীর্তনে ভজনে কতটা গুরুত্বপূর্ণ, যে করতাল শিখছে বা বাজাচ্ছে এক গুণা বুঝতে পারে না। না, যে করতাল শিখছে বা যে করতাল গানেতে বাজাচ্ছে ওকে যদি জিজ্ঞাসা করা যায় এই করতাল গানেতে বা কীর্তনে ভজনে কতটা গুরুত্বপূর্ণ, ও কিছুতেই বুঝে না। কিন্তু করতাল কতটুক মূল্যবান, কতটুক গুরুত্বপূর্ণ, কতটুক দরকারি, উপকারী, এ কথাটা কে বলতে পারবে? যে মৃদঙ্গ বাজাচ্ছে। যারা মৃদঙ্গ বাজাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই তোমার সাথে যদি করতাল বাজে কতটা গুরুত্বপূর্ণ, ওর জীবন এইটা। করতাল যদি না বাজে তার মন খারাপ হয়ে যায়। করতাল বাজালে মৃদঙ্গে, যে মৃদঙ্গ বাজাচ্ছে তার আনন্দের সীমা নাই। এই যে বাংলায় গান হয়, হে আনন্দের সীমা নাই, সীমা নাই, সীমা নাই। এই যে আনন্দের সীমা নাই, এটা গানেতে এরকম গাওয়া যায়, কিন্তু রিয়ালিটিতে
মৃদঙ্গিয়া, যারা মৃদঙ্গ বাদক, তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনার এই যে আনন্দের সীমা নাই, এইটা কি গান না করতাল? ও বলবে গান তো এরকম আসবে যাবে, আসবে যাবে, তুমি গাইবে, এ গাইবে, ও গাইবে, এ গাইবে, দুনিয়া সবাই গাইবে, আমি বাজাবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার প্রাণের নাথ গান নয়, করতাল। যে প্রকৃত মৃদঙ্গিয়া সে বুঝতে পারে গান, আমি যখন মৃদঙ্গ শিখেছি, গান তো যে কেউ গাইবে, কিন্তু করতাল, করতাল তার প্রাণ। তাহলে বন্ধু, এই ছিল আজকের শিক্ষা। কেমন লাগলো আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।